তো দেখো এখন বাজে সকাল ওই 5:45 মতন, 5:30 5:45 মতন। আর আজকেও আমি গ্যাস পাইনি, গ্যাস এখন দিচ্ছে না, এখন নাকি গ্যাস নাকি এখন নেই, তাই নাকি গ্যাস এখন 5-6 দিনের আগে নাকি দিচ্ছে না গ্যাস, তাই আজকেও আমি বাধ্যতামূলক পাইনি। এরকম সিচুয়েশন কোনো দিনই আমার হয়নি, নয় এক হাতে পয়সা ছিল না বলে গ্যাস নিতে পারিনি, কিন্তু এরকম সিচুয়েশন ফার্স্ট টাইম হলো যে হাতে পয়সা থেকেও গ্যাস নিতে পারছে না, স্টোভে রান্না করতে হচ্ছে। জানো কী আর করবো, কিছু করার নেই, এখন যদি না থাকে ওনারাই বা কী করে দেবে, এটা তো আমাদেরও বোঝা উচিত। তো যাই হোক, দেখো এদিকে না ভাতটা বসিয়ে দিয়েছি, তো এই জায়গাটা যেহেতু এখন বসে রান্না বান্না করবো, তো এই জায়গাটা সুন্দর করে আগে মানে ঝাড় দিয়ে নিলাম। আর এই দেখো এদিকে ভাত হচ্ছে, এদিকে আমি চলে এসেছি আলু কাটতে। সেই কী বলবো, কেমন গ্রামের দিনের মতন লাগছে, জানো তো মনে পড়ছে যে গ্রামের আগেকার দিনে যারা সব এরকম উনুনে রান্না করতো আর এরকম পাশে বসে বসে তোমার সবজিপাতি কাটতো, সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। এই এডিট করার সময় দেখলাম, দেখতে বেশ খুব সুন্দর লাগছে। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, তো এখানে যে এই কদিন ধরে বেশ বসে রান্না করছি, বেশ ভালোই আরাম পাচ্ছি, জানো তো। যদি ভাবছি যে যদি রান্নাঘরটা যদি কোনো রকম শিফট করে যদি বেশ বসার মতন হতো তাহলে বেশ ভালোই হতো, কিন্তু তা তো করা যাবে না, কারণ আমি আগে থেকে ব্ল্যাক স্টোন লাগিয়ে রেখে দিচ্ছি, আর আমার রান্নাঘরটা অনেকটা ছোটো, তো আরোই হবে না। তো যাই হোক, এই কদিন ধরে বেশ বসে বসে রান্না করছি, রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই যে স্টোভে রান্না করছি, স্টোভটা কিন্তু আমার মায়ের স্টোভ, জানো তো। কাল রাত 9:30, হ্যাঁ 9:30 কি 10টা নাগাদ গিয়ে ওই বাড়ির থেকে আবার স্টোভ নিয়ে এলাম, কারণ ছোটো মাদের গ্যাস শেষ হয়ে গেছে, ওই জন্য ছোটো মারা স্টোভটা নিয়ে গেছে ছোটো মাদের। আর মায়েরও তো গ্যাস ফুরিয়ে গেছিলো, তোমরা দেখেছিলে, কিন্তু মায়ের গ্যাসটা দিয়ে গেছিলো ভাগ্যিস, ওই জন্য কিন্তু আজকে আমি রান্না করে খেতে পারছি, নাহলে না আজকে রান্না করে খেতেও পারতাম না যদি আমার মায়ের গ্যাসটা না দিয়ে যেত। তো যাই হোক, ভেবেছিলাম হয়তো আজকে গ্যাস দিয়ে যাবে, ওই জন্য কালকে রাতে বিরিয়ানি আনা হয়েছিল, কিন্তু আজকে সকালবেলা বললো যে না, আজকে গ্যাস দিয়ে যাওয়া সম্ভব না। তার কারণ হচ্ছে একদমই নাকি গ্যাস নেই, ওই জন্য যারা আগের লটে গ্যাস বুক করেছে তাদেরই এখনও গ্যাস কমপ্লিট করতে পারিনি, দিয়ে উঠতে পারিনি, আমাদের আর কি দেবে। তো কিছু কারণে নেই, আর একটা দুটো দিন কষ্ট করে নিতেই হবে। ওই যে আগের দিন ফুচকা এনেছিল আমার বর, সেই ফুচকাটা যে মানে পাতাগুলো থাকে না, প্লাস্টিক দিয়ে শুদ্ধ বেসিনে রাখা ছিল, সেটাই আমি তুলে নিলাম। আর এই যে বিরিয়ানির খেয়েছিলাম আগের দিন রাতেবেলা, তো সেটারই টুকিটাকি তোমার থালা বাসন পড়ে, আর আগের দিন ভিডিও করিনি, কারণ কী করবো বলতো, কোনো রকম তো রান্না বান্না করছে, আমি টুকটাক ওই আলু সেদ্ধ ভাত বলো যাই বলো এই রান্না করছি, এইগুলো তোমাদের সাথে কী শেয়ার করবো, ওই জন্য আর কিছু শেয়ার করিনি। তো যাই হোক, ওইদিকে তো কয়েকটা বাসন ছিল, বাসনগুলো আমি মেজে নিয়েছি, আর এদিকে চলে এসেছি হচ্ছে গিয়ে তোমার মশলা করতে। আর আমার যে মায়ের স্টোভটা, বিশ্বাস করবে না, এতটা পরিমাণে তাপ, এতটা পরিমাণে মানে আগুনের তেজ, যে আমি না সামলে উঠতে পারিনি। এই যে আমি ভেবেছি কি যে কড়াইটা হয়তো গরম হয়নি, কিন্তু কড়াইটা যে গরম হয়ে গেছে সেটা আমিও খেয়াল করিনি, আমার বড় খেয়াল করেনি। এবার আমি জানি যে কড়াইটা যেহেতু গরম হয়নি, তো তেলটা দিয়ে আমি আরামসে আমার মতন মশলা বাটছি, যে কড়াইটা গরম হবে, তারপর তেলটা গরম হবে আস্তে আস্তে। আর আমি তো জানি যে ওই আগের স্টোভগুলোতে যে খুব আস্তে আস্তে রান্না হচ্ছিলো, আমিও সেটাই জানি যে আস্তে আস্তে হবে, ওই জন্য আমি ওইদিকে বসে বসে করছিলাম, মানে মশলা বাটছিলাম। ও বাবা, কি মনে হলো, এসে দেখলাম কি জানো, পুরো কড়াইটা পুড়ে, মানে তেলটা পুড়ে গেছে, এতটাই পরিমাণে তেল পুড়ে গেছে, মানে আলু দেওয়ার সাথে সাথে ভাজা হয়ে গেছে আলু, জানো না তো। আর আলু ভাজা হয়েছে আলু পুড়ে গেছে। এবারে মানে সে আমি গন্ধ পেয়ে রান্নাঘর থেকে ছুটে এসে দেখি যে হ্যাঁ তাই। আর ডিম, বাপরে বাপ বলো না, ডিমটা ভাজতে তো আমার বর ভেজেছে, ডিমটা আমি ভাজিনি। চাটুটা অত্যন্ত পরিমাণে গরম হয়ে গেছে, তেতে গেছে, ও সামলাতে পারিনি, ডিমগুলো একটুখানি পুড়ে গেছে। আমার মায়ের এই স্টোভটা কিন্তু অনেকটাই তেজ আছে, জানো তো আগুনের। যাই হোক, এদিকে দেখো মশলা দিয়ে দিচ্ছি, আর মশলাটা প্রচণ্ড পরিমাণে ঝাঁজ হয়েছে, আশা করি তোমরা আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস শুভ পাখি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা স্বাগত। আর আজ হচ্ছে বুধবার, তো আজ একটু মাথা ঘষবো, একটু না আজকে মাথা ঘষতেই হবে। আর জানো তো আমার মাথায় প্রচণ্ড পরিমাণে খুশকি হয়েছে। ওই যে দীঘায় গেছিলাম না, তখন তো শ্যাম্পু নিয়ে যাইনি, মানে ওই খুশকি শ্যাম্পু, এসেও জ্বর এসেছিলো, সেরকমভাবে শ্যাম্পু করা হয়নি, খুশকি শ্যাম্পুটা দিয়ে তো দেখছি খুশকি হয়েছে মাথা, জানো তো। আজকে আবার একটুখানি মাথায় শ্যাম্পু তো দিতেই হবে না, খুশকি শ্যাম্পুটা দিয়ে একটুখানি মাথা ঘষবো। ওই যখন রয়েছে প্রায় শেষের দিকে, তো শেষ হয়ে গেলে আবার একটা আনতে হবে। তো যাই হোক, তো তোমরা তো দেখলে যে স্টোভে রান্না করলাম, কী রান্না করলাম বলছি। কী না, শুধু ভাত করেছি আর ডিমের ঝোল করেছি মামলেট দিয়ে, কারণ কী বলতো ডিমটা না সেদ্ধ হতে অনেকক্ষণ টাইম লেগে যায়, ওই জন্য ভাবলাম যে চলো ডিমটা সেদ্ধ না ছাড়া আর ডিমের মামলেট করে ঝোল করে, তাহলে কী হবে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো তাই করেছি, তো ডিমের ঝোল আর ভাত করেছি। তো এই দেখো আমার ঘরটা একদম পুরো পরিষ্কার। আর ওই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, ওখানে রয়েছে আমার একটা টপ, আর রয়েছে হচ্ছে চুড়িদার। তো ওইটা হচ্ছে কি তোমার কেচে দেবো আজকে, যেহেতু মাথা ঘষবো আজকে কেচে দেবো। তো যাই হোক চলো, তো ক্যাশ আজকেও পাবো না আমরা, মানে আজকেও পাবো না, হয়তো কালকে পেতে পারি। তো কাল থেকে তো ফোন করা হচ্ছিলো গ্যাসওয়ালাকে, তো গ্যাসওয়ালা বলছিলো যে সরি, গ্যাসওয়ালা ফোন ধরেনি, কাকাটা ফোন ধরেনি, ঠিক আছে, যে আমাদের গ্যাস দিয়ে যায়, উনি ফোন ধরেনি। তো আজকে সকালবেলা 1-2বার ট্রাই করা হয়েছে, উনি ফোন রিসিভ করেনি, বা কিন্তু উনি পরে কল করেছিলেন, কল ব্যাক করে বললো
যে না একদমই নেই গ্যাস। এখন এইচপি গ্যাস নাকি 4-5 দিনে দেওয়া হচ্ছে, মানে ইন্ডিয়ানের মতনই হয়ে গেছে বলতে পারো। যারা লোকে যাতে এইচপি নেয় যে সাথে সাথে ফোন করে যাতে চলে আসে, বাট এখন এইচপিরও দেখছি সেম অবস্থা হয়ে গেছে, 4-5 দিনের আগে গ্যাস দিচ্ছে না। তাও বলে যে ঠিক আছে আজকে তো দেবেই না, বলছে আজকে একদমই গ্যাস নেই, যদি সম্ভব হয় তো কালকে দিয়ে দেবে। তা আমার বর বললো যে না যদি না চেষ্টা করো যাতে কালকেই চলে আসে, বললো আজকে চেষ্টা করো যদি আজকে হয়। তো বলে দিল যে না আজকে একদমই হবে না, আজকে একদমই গ্যাস নেই, একটাও মাল নেই, হলে কালকে দিয়ে যাবো। তো এবারে কালকে কখন দেবে জানি না, কালকে আমার আবার লোন আছে, জানোই তো লোনে যাই 11:30, আস্তে আস্তে 1টা-2টো বেজে যায়, কোনো ঠিক ঠিকানা থাকে না। তো দেখি নতুন স্যার এসেছে আমাদের আগের সপ্তাহ থেকে, যেহেতু আগের সপ্তাহে আমার জ্বর এসেছিলো বলে যেতে পারিনি, ওই বাড়িতে দিয়ে দিয়েছিলাম লোনটা ওই বাড়ির থেকে। তো দেখা যাক এই স্যার কখন ছাড়ে, শুনলাম এই স্যার নাকি তাড়াতাড়ি হয়ে যায় না কেনার। তো যাই কালকে কোনো রকম কোনো ব্লগ দিতে পারিনি, তার কারণ হচ্ছে রান্না কালকে কিছুই করিনি, শুধু ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ করেছিলাম, আর কিছু করিনি। এত কোনো কাজ বাজ ধরো মোটামুটি আমার নেই, থাকে না, ওই জন্য কালকে ব্লগ করেছি, কী দেখাবো ব্লগে ওই জন্য। আর প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে, আর কালকে গ্যাস নেই বলে রাতে বলে যে রুটি করতে হবে না, বিরিয়ানি নিয়ে চলে আসছি, বিরিয়ানি খাবো, জানি যে আজকে চলে আসবে গ্যাস, ওই জন্য তো দেখলাম যে না আজকে এলো না। তারপর কাল রাতেরবেলা গেছিলাম 9টা নাগাদ ওই বাড়িতে মায়ের স্টোভ আনতে, কারণ ছোটো মাদের কালকে গ্যাস শেষ হয়ে গেছে, তো ছোটো মারা স্টোভটা নিয়ে নিয়েছে। আমরা এবার কিসে রান্না করবো আমি জানি, আজকে দিয়ে দেবে, তো আজকে সকালটা পর্যন্ত আমাকে রান্না করতে হবে। তো দেখলাম যে না দেবে না, তো মায়ের কাছ থেকে গিয়ে গ্যাস মানে স্টোভটা নিয়ে এলাম অ্যাটলিস্ট শুধু সকালে রান্নাটার জন্য। তো সকালে রান্না হলো, তো বললো যে না গ্যাস আজকে পাওয়া যাবে না, যাই হোক দেখি কখন পাওয়া যায় কালকে, আদৌ পাওয়া যাবে কি না তাও জানি না। এই দেখো নাইটি জায়গাটা না ছিঁড়ে গেছে, একটা নাইটি কিনতে হবে, যাই হোক পরে কিনবো। তো আমার বর তো খেতে কাজে চলে গেছে, এখন 8:10-15 না গো 8:05 বাজে, 8:10-15 না, অনেকটা বেশি বলে ফেলেছি, 5-10 মিনিট। তো যাই হোক আজকে মাথা কষে এই দেখো ঠাকুরের জায়গাটা দেখা যাচ্ছে না, যাই হোক ঠাকুরের জায়গাটা একদম নোংরা হয়ে রয়েছে, ওই জায়গাটা পরিষ্কার করবো, করে নিয়ে ভালো মতন পুজো দিয়ে নেবো। তো চলো অনেক বক করে ফেলেছি, এখন মতন টাটা, আবার পরে ফিরবো। এদিকে আমি স্নান করে চলে এসেছি, একদম মাথা ঘষিয়ে দেখো ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি, যেহেতু অনেক দিন পর পুজো দিচ্ছি ওই জন্য দেখো ঠাকুরের বাসনগুলো মেজে ঠাকুরের জায়গাটা মুছে নিয়ে ওইখানে ঠাকুরের বাসনগুলো উপর দিয়ে নিয়ে সিঁদুর পরে মুখে ক্রিম মেখে চলে এসেছি একদম পুজোর এখানে। আর এই যে সকালবেলা আমার বর মানে ফুল কিনে দিয়ে গেছে, তো সেই ফুলটাই ঝুড়িতে বার করে নিলাম। আর কেমন ক্যামেরাটা মানে কি বলবো, কারণ কালো কালো লাগছে ওই জন্য একটুখানি ফোকাসটা করে নিলাম। জানি না কেন এক এক সময় হয় এক এক সময় হয় না, ঠিক কেন হয় আমি ঠিক বুঝে পাই না। যাই হোক তো ওইদিকে দেখো ফুলগুলো সুন্দর মতন গুছিয়ে নিলাম। আর ওইদিকে রয়েছে বেলপাতা, তুলসী পাতা, যেটা আমার লাগে না। তুলসী পাতা যখন আমার রাধা গোপাল থাকে তখন লাগে, এছাড়া তো লাগে না, ওই জন্য ওটাকে আলাদা সরিয়ে রাখলাম। আর এদিকে দেখো গঙ্গা জল ছিটিয়ে নিলাম, নিজের গায়ে ছিটিয়ে নিলাম, একটুখানি ফুলেও নিয়ে এলাম, কারণ ও নিয়ে এসেছে, তো তখন স্নান টান করা ছিল না, বুঝতেই পারতো সকালবেলা, ওই জন্য। আর তোমাদের একবার দেখিয়ে দিলাম দেখো যে পুজো দিয়েছি কি সুন্দর লাগছে না এবারে দেখতে, ফুল টুল দিয়ে সাজিয়েছি। আর আজ যেহেতু বুধবার ওই জন্য আজকে গণেশ ঠাকুরকে আমি লাড্ডু দিয়েছি, প্রতি বুধবার করে আমি গণেশ ঠাকুরকে লাড্ডু দিয়ে থাকি, তোমরা আশা করি সবাই দেখেছো। তো এখন বিকেলবেলা ওই ধরো 5:30-6:45 দেখো কি সুন্দর না রোদটা উঠেছে, মানে রোদ বলতে আলোটা কি ভালো লাগছে, এত সুন্দর পাখি কিচিরমিচির করছিল, কিন্তু তোমাদের সেটাও ঠিক শোনাতে পারলাম না, যেহেতু আমাদের পাশেই গান বাজছে ওই জন্য। আর জানো তো আমাদের এখানে কিন্তু মেলা নারায়ণপুর মাঠে। তো এইদিকে দেখো সাদা জুতোটা না আগের দিন আজকে আমি ধুয়ে দিয়েছি, তো ওরা যেহেতু পরের দিঘায় ঘুরেছে তো অনেকটা পরিমাণে নোংরা হয়ে গেছে, ওই জন্য আমি ওটাকে ধুয়ে দিয়েছি, বললাম যে অনেকটা টাইম আছে আমার কাছে, তা ধুয়ে দিই। যাদের বাড়ি কিন্তু কাকিনাড়ার আশেপাশে তারা কিন্তু একবার হলেও আমাদের নারায়ণপুর মাঠে এসো মেলা দেখতে, মেলায় কিন্তু বেশ সুন্দর হয়। আর দেখো এদিকে দেখিয়ে দিচ্ছি যে আমার সকালবেলা বলছি, আর বিকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে বাসন টাসন মেজে নিয়ে একদম সব পরিষ্কার করা হয়ে গেছে, বিছানাপত্র গোছানো হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই দেখো সেদিনকে আমার বর যে 2:30টার সময় বাড়ি এলো না, বাড়ি এসে পাখাটা চালাতে গেছিলো, আর পাখার মুন্ডুটা না একাই ঘুরে গিয়ে না এই ব্লেডটা ভেঙে গেছে। ব্লেডটা ভেঙে যে কোথায় পড়েছে খুঁজেই পাচ্ছিল না, কিন্তু আজকে যখন নিচটা ঝাড় দিয়েছিলাম তখন পেয়েছি, তো ওটা লাগানো যাবে না, দেখি ওটা একটা নতুন কিনতে হবে। দাও না তো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এমনিটা রেডি হয়েছি কেন, কারণ বলছি একটুখানি গেছিলাম চপ আনতে, একটু চপ নিয়ে এলাম, কারণ গ্যাস তো আজকেও দেয়নি, কালকেও দেবে কিনা তাও জানি না। শিওর দিয়ে দেবে, দিয়ে দিলেই ভালো, নাহলে খুব অসুবিধা হচ্ছে। খুব একটা অসুবিধা হচ্ছে না, কারণ মায়ের এই স্টোভটা আমি যা দেখলাম বিশাল পরিমাণে হচ্ছে কি তোমার আগুন জ্বলছিল সকালবেলায়। আমি জানি যে স্টোভে হয়তো অনেকটা আস্তে আস্তে জ্বলবে, তা কড়াইটা গরম করতে দিয়েছি, তো কড়াইটা গরম হয়ে গেছে কিনা আমি ঠিক বুঝতে পারিনি,
তার তেল দিয়ে দিয়েছি। আর আমার বর এখানে বসে রয়েছে। আমার বড় বুঝতে পারিনি যে তেলটা গরম হয়ে যে তেলটা পুড়ে গেছে সেটাও খেয়াল করি, মানে এতটাই আগুন হয়েছে যে একদম সব জন্য তাড়াতাড়ি গরম হয়ে গেছে, তাড়াতাড়ি সব রান্না হয়ে গেছে। আমার 6টা থেকে 7টার মধ্যে কি 7টার আগেই আমার সব রান্না একদম কমপ্লিট হয়ে গেছিলো। মায়ের স্টোভটা দেখছি বেশ ভালো, অনেকটা জোরে আগুন জ্বলছে। আর এইদিকে দেখো এখন আমার বর করছে চা। আজকে আমি আমার বরের হাতে চা খাবো। তো চলো। ও মুড়ি চানাচুর আর চপ নিয়ে এসেছি, ভেজিটেবিল চপ নিয়ে এসেছি। একটু অ্যালার্জি হচ্ছে তো ওই জন্য আজকে চিকেন চপটা নিয়ে আসিনি, ভেজিটেবিল নিয়ে এসেছি আর 2টো আলুর চপ নিয়ে এসেছি। তো চলো আগে এগুলো খেয়ে নিই। কী তুলতে গিয়ে তা হচ্ছে না, কালি তুলতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বিশেষ করে হাড়ির। এই ওটা গলে যাবে না পাগল। এই দেখো আজকে আমার বর চা করছে আর এই দেখো আমার বর ঘেমে গেছে, দেখেছো? একটুখানি পাখা বন্ধ, যেহেতু এখানে স্টোভটা জ্বলছে ওই জন্য পাখাটা বন্ধ করে রেখেছি। আমি কিন্তু ঘামিনি, আমার বর একটুতেই অতিরিক্ত ঘেমে যায়। দেখো আজকে দেখো রান্না করতে বসেতে রাঁধুনি কিছুই নিয়ে বসেনি। তো যাই হোক, এই হচ্ছে আমার বর চা করছে, লিকার চা। কারণ আমার বর দুধ চা খায় না, আমি আবার দুধ চা খাই। তো যাই একটু চিনি দিয়ে বেশি দিয়ে করবা। লিকার চা একটু মিষ্টি বেশ ভালো লাগে, দুধ চা একটু কমই মিষ্টি ভালো লাগে, কারণ দুধে না মিষ্টিটা হয়ে যায়। আর এইদিকে দেখো এই যে এর মধ্যে রয়েছে আলুর চপ আর ভেজিটেবিল। আর ওইদিকে দেখো ঠাকুর দেওয়া হয়ে গেছে, ফুল তুলে নিয়েছি। তো চলো আগে মুড়িটা ঢেলে নিই। তো সন্ধ্যার পর চলে এলাম একদম রাতে। আর জানো তো সন্ধ্যার খাবারটা কিন্তু একদম জমে গেছিলো। আর আজকে আমার বর যে চা করেছিল চাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। যাই হোক তো একেবারে চলে এলাম রাতেরবেলা। রাতের ডিনারে রয়েছে রুটি আর তড়কা। আমার বর বললো যে ঠিক আছে থাক, স্টোভে আর তোমার কত কিছু রান্না করতে হবে না, তুমি রুটিটা করো, আমি তোমার তড়কাটা নিয়ে চলে আসি। এবার আমি ভাবলাম যে ঠিক আছে কোনো অসুবিধা নেই। কিন্তু রুটি করার সময় যখন রুটিটা ফোলাচ্ছিলাম চাটুতে চেপে চেপে যেহেতু ফোলাচ্ছিলাম, নাহলে তো যদি ছাঁকনি দিয়ে ছাঁকতাম যে রুটি ছাঁকা ওটা দিয়ে তো কালি পড়ে যেত। তো তখন স্টোভটা আমি বাড়িয়ে নিয়েছিলাম, আগুনটা ভাজলাম তো কেরোসিন তেলের গন্ধ হবে, কিন্তু না গো বন্ধুরা সেরকম কিছু হয়নি। বেশ খেতে মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। এখন বাজে ঠিক 10টা বাজতে 9 মিনিট বাকি, খাওয়া দাওয়া করে নিচ্ছে। কারণ কী করবো, ভালো লাগছে না আর ঘুম পাচ্ছে। তো রাতে কী খাবার আছে তোমাদের তো দেখিয়ে দিলাম। এইদিকে দেখো বিছানা করা হয়ে গেছে, বালিশ যেহেতু পেতে রাখতে নেই ওই জন্য একটা বালিশ ওরকমভাবে রেখে দিয়েছি। কি তো চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।